রুচি 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 বিরিয়ানি বিরিয়ানি আমরা সবটাই মনে করছি ছোটবেলায় জুতা জুতা ওই জন্য রাখলাম। মুসলমানি হইলো গিয়া ডিসেম্বর জন্মদিনের সময় তানবির ছিল মুসলমান খাওয়া শুরু করছি আমি দেখি কোন রাত না আসে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে আবার অনেক অনেক স্বাগতম। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আমরা অনেক দিন হয় ভিডিও আপলোড দিই না, গত প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ভিডিওতে এমন কোনো আপডেট নাই, আসলে ব্যস্ততার কারণে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের খামারে নতুন কিছু আপডেট আসছে, আমরা নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের হচ্ছে কি, আমাদের খামারে যে একটা অনুষ্ঠান হচ্ছে, এটা গ্রাম্য ভাষায় জোলাপাতি বলে, আর বইয়ের ভাষায় এটাকে চড়ুইভাত বলা হয়। তো যাই হোক, আমরা সবাই মিলে আসলে এই আনন্দটা পালন করব। সবাই একসাথে, বাড়ির সবাই আছে, এখানে বাচ্চারা আছে, আমরা সবাই আপুরা, আমরা সবাই মিলে। মূলত আমরা কিছুদিন পর যদি আমার চ্যানেলটা ঘুরে আসবেন, দেখতে পারবেন আসলে আমরা কিছু উৎসব পালন করে থাকি সবাই মিলে। আসলে একটা আনন্দ, ছোটোখাটো একটা উৎসবের মধ্যে, এটা কোনো নির্দিষ্ট কোনো উৎসব না, এমনিতেই সবাই মিলে আসলে আনন্দটা করে, ছোট আমাদের বাড়ির সবাই মিলে আর কি। তো যাই হোক, আজকে খামারের তেমন কোনো আপডেট দেবো না, শুধু আজকে আমরা হচ্ছে আমাদের এই যে চড়ুইভাতের অনুষ্ঠানটা আছে, পার্টিটা আছে, এটারই ভিডিও সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, এখানে দেখা যাচ্ছে আমরা আসলে বাজার করে আসছি, সকাল থেকে বাজার করার পরে মুরগি এখানে কাটা হচ্ছে। এখানে সবাই ছিল, সবাই আনন্দ করতে, বিশেষ করে বাচ্চারা, ওরা সবাই আনন্দ করতেছিল অনেক বেশি। তো এখানে মুরগি কাটার প্রসেসিং চলতেছে, যদিও আমরা আসলে বিরিয়ানি পাক করব আজকে। তো বিরিয়ানিটা সব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আসলে বুঝতে পারবেন আসলে আমরা কীভাবে আয়োজনগুলো, পার্টিগুলো করে থাকি। যদিও এটা ন্যাচারালি একদম গ্রাম্য, এটার কোনো আমাদের ভিডিওতে কোনো এডিটিং নাই, কোনো কোনো প্রসেস নেই। আমরা শুধু যেভাবে ন্যাচারাল বিষয়গুলো আসলে আমরা তুলে ধরার চেষ্টা করি। যদি আমার চ্যানেলটা ঘুরে আসেন তাহলে হয়তো বা দেখতে পারবেন। তো আমরা সকাল সকাল উঠে আসলে বাজারে গিয়ে আমরা ব্রয়লার মুরগি নিয়ে আসা হয়েছে, কাটা শেষে এখানে আসলে ফ্রাই করার প্রসেসটা চলতেছে। তো ফ্রাই করার পরে আসলে এই যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে আমরা করব, তো এটাকে কষানো হয় আর কি মুরগিটাকে। তো আমরা দেখাবো পার্ট টু পার্ট বাই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রাই করার শেষে এখানে দেখা যাচ্ছে কি আমরা মুরগিগুলো এগুলো কষানোর প্রসেস চলতেছে, এটাকে যদিও মশলা দিয়ে আসলে কষানো হয়। তো আমাদের কোনো বাবুর্চি নাই, কেউ নেই, আমরা নিজেরা আসলে মূলত পাক করা আসলে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন। এখানে মুরগির মাংসটা অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, প্লাস দেখতে কালারটা অনেক সুন্দর আসছে। তো আমাদের সোনিয়া আপু আসলে রান্নাগুলো করে, সবাই সোনিয়া আপু বাড়িতে আসলে আসলে সবাই পোলাপান ওদের ধরে যে পার্টি দেওয়ার জন্য। তো যার সবাই মিলে, যদি সবার থেকে মিলে আসলে আমরা এই আয়োজনটা করি, সবাই ছোটোখাটো কিছু শেয়ার হয়ে আসলে এটার মধ্যে আনন্দ আর কি। এটা জোলাপাতি বলে যদি গ্রাম্য ভাষায় আর কি। তো আমি আর আসলে ভিডিওতে কথা বাড়াবো না, আপনারা আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই, আসলে ভিডিওটা দেখবেন। আমাদের রান্নার প্রসেস শেষ, যদিও আমরা এখন আসলে বিতরণ করার পাল্লা, সবাই মিলে আসলে খাওয়ার পাল্লা। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা আবারও রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গর্বি না শিখা
ও জামাই খাইয়া যান একটা দিবা বাপি দে বাপি আর একটু কমরটা বয়া দিবা কমরটা ওই যে ইয়াটা রে সব প্লেট নিচে তো তুমি ইচ্ছা খাও আপু ভাই করে খালা মনে দিয়া না আইতে দেখা এই বদল করতাছে ये खाना शुरू करছি বাত একদম আমি দেই কোন রাত না আসে না দেখতাছি আমি বলতেছি একটা কি আবার এটা একটা গুলো গুলো বাপি বাপি কো তোর হাত চা বাসন তুইব কইয়া তোর হাত চা এটা কার বুঝে হবে আজ আমরা হেয়ার স্টাইল ভালো করে হ্যাঁ কি নিলাম আর বাসন হইছে দেখা লো আতল আলি ফের রইছে না আলি ফের দাই না কেরা তুই বাড়া ধর একটা বাড়া ধর পুরো এই মমিতা হাত চা এই যদি দাও হাত চা তো এই ছিল আজকের ভিডিও। আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের আমি কথা বাড়াবো না, প্লাস ভিডিও লং করব না। আগামীকাল বা পরবর্তীতে আমরা খামারের কোনো আপডেট দেবো অবশ্যই। তো ততদিন পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।